হংকং চায়নার মাটিতে জয়ের আশা জাগিয়েও 1-1 গোলে ড্র করে বাংলাদেশ, যে কারণে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় জামাল ভুঁইয়াদের। তবে এতে হতাশ না হয়ে সামনের দিকে তাকাতে চায় বাংলাদেশ দল। নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচ আছে, ভারতও বিদায় নিয়েছে। দুই দলের ম্যাচটি নিয়ম রক্ষার হলো দেশের মানুষকে জয় উপহার দিতে চান অধিনায়ক। আমরা সামনে ম্যাচ আগে দুইটা লিগ ম্যাচ খেলতে হবে, তারপরে আমরা চিন্তা করবো ইন্ডিয়ার সাথে আমরা কিভাবে খেলবো। ফ্যান্স আছে, সাপোর্টার আছে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, ওর জন্য আমরা খেলবো। একটা হিস্টোরি ম্যাচ না। বাংলাদেশ দলে একজন দক্ষ স্ট্রাইকারের অভাব অনেকদিন ধরেই। এর সঙ্গে হংকং এর বিপক্ষে 2 লেগে ডিফেন্সের দুর্বলতাও ছিল চোখে পড়ার মতো। এসব নিয়ে আরো কাজ করতে হবে বলে মনে করেন জামাল ভুঁইয়া। লেকিনস কোন জায়গা ছিল এই দুইটা ম্যাচে, সো অফকোর্স এটা কাজ করতে হবে। ডিফেন্স লাইন মেবি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, ওরা অফকোর্স ওরা বেস্ট ট্রাই করছে, বাট অফকোর্স ফার্স্ট ম্যাচ 4টা গোল রিসিভ করছি আমরা, এটা ইটস নট অ্যাকসেপ্টেবল। আমি ফামি দলকে বলছি আমরা যখন নামবো আমরা উই হ্যাভ টু মেক নয়েজ, কারণ টিম এখন ভালো খেলতেছে না, সো উই হ্যাভ টু মেক আ চেঞ্জ। আনফর্চুনেটলি আমরা সেকেন্ড গোল করতে পারি না, সো এটা একটু খারাপ লাগতেছে, বাট সেকেন্ড হাফ আমরা খুব ভালো খেলছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশকে সহজে হারানো যাবে বলে মনে করেছিলেন হংকং এর কোচ, কিন্তু ঢাকায় কষ্টার্জিত জয়ের পর নিজ মাঠে তারা ড্র করে। বাংলাদেশ দলের এমন উন্নতি ধরে রেখে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য দ্রুত প্রস্তুতি শুরু করতে চান দলের ম্যানেজার। সে যেটা করেছে সেটা হলো যে তার এক্সপেকটেশনের চেয়ে বাইরে, এবং সে কিন্তু খেলার পরে আমরা দেখেছি অনেক আওয়াজ ওই ড্রেসিং রুমের ওইখান থেকে নিয়েই সে খুব শাউট করছে তার প্লেয়ারদের উপরে। এখন আমাদের আসলে প্লেয়ারদের যারা আছে তারা আর আমরা সবাই যারা বাইরে কাজ করি সবাই কিছু দিতে হবে, কারণ আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে। তো আমি মনে করি যে আমরা যেহেতু গ্রুপ থেকে আমাদের চেয়েও কিন্তু ইন্ডিয়া কম সময় ব্যয় করে না, অর্থ ব্যয় করে আরও বেশি। আমি মনে করি যে এই ম্যাচটা যেহেতু আমাদের একটা সবসময় প্রেস্টিজিয়াস ম্যাচ হয়, এই ম্যাচটার উপরেই ফোকাস রেখে এখন সাজানো দলকে। 3 প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহমিদুল ইসলাম দেশে আসেননি। হংকং থেকে চলে গেছেন তাদের ক্লাব দলে, তবে ফিরেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ জায়ান আহমেদ। এদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে স্পেনে ফিরেছেন কোচ হাভিয়ের কাব্রেরা।